Wishing everyone a very happy Christmas and New Year from Mukhorochuk. Mukhorochuk, 75 years of delightful taste and tradition. ভালোই লেগেছে মেয়েকে। হ্যাঁ, আমি প্রচুর পরিমাণে কান্নাকাটি করছি। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল আমার মেয়ে। প্রথমে বলো কেমন আছো দুজনে? অনেকদিন। খুব ভালো আছি, খুব ভালো আছি এবং খুব ভালো থাকতে চাইছি আগামী বছরেও। হ্যাঁ, একদমই তাই। খুব ভালো আমরা সবাই আছি, ইউনিটের সবাই যতজন আছি সবাই খুব হ্যাপি আছি, কারণ আলাদাই একটা চমক আসতে চলেছে। তো অন্য রকমভাবে প্রত্যেককে দেখা যাবে, তো সেটাও আশা করি ভালো লাগবে। সেই নিয়ে আমরা সবাই প্রচন্ড পরিমাণে এক্সাইটেড। শেষ দিনও পুরো জগদ্ধাত্রী পরিবার আজকে একসঙ্গে জমিয়ে শুটিং হচ্ছে। খাওয়া দাওয়া কি একসঙ্গে হচ্ছে না? কি প্ল্যানিং আছে ছোট করে বলো। কোনো প্ল্যানিং নেই, আমরা শুটিং করছি, সকাল থেকে শুটিং করছি, আমাদের রাত অবধি শুটিং আছে, তারপরে বাড়ি চলে যাবো, আবার কালকে শুটিং এ চলে আসবো। বেনারসের ট্রিপ কেমন গেল? ফাটাফাটি, অসাধারণ সুন্দর জায়গা, প্রচুর খেয়েছি আমরা, প্রচুর ঘুরেছি, প্রচুর সুন্দর জায়গায় আমরা শুটিং করেছি আর খুব মজা করেছি। মানে আমাদের ইউনিটের সবাই মিলে একসাথে এক জায়গায় ছিল, তো খুব মজাও হয়েছে। আর অনেকদিন পর কোথাও ঘুরতে যাওয়া হয়েছে আমি অনেকদিন পর কোথাও ঘুরতে গেলাম, খুব ভালো লেগেছে। প্রচুর রিলস বানানো, প্রচুর ছবি তোলা নিশ্চয়ই হয়েছে। অলরেডি তো একটা রিলস আপনারা দেখেইছেন এবং আরো বেশ কয়েকটা রিলস আছে, সেটা আশা করি চলে আসবে কিছুদিনের মধ্যে। ডাবল ক্যারেক্টারে এই প্রথমবার অঙ্কিতার কাছে কতটা চ্যালেঞ্জিং? ভীষণ চ্যালেঞ্জিং। একে তো দুটো লুক ভীষণ চ্যালেঞ্জিং, দুটো লুক এত সুন্দর করেছে আমাদের এখানে সবাই মিলে। আর একদম দুর্গার লুকটা পুরো ডিফারেন্ট। জগদ্ধাত্রী বা জ্যাস যেরকম ছিল, একদম আলাদা কিছু দাদা ভেবেছেন দুর্গার জন্য। দুর্গার লুক থেকে শুরু করে ওর অ্যাক্টিং থেকে শুরু করে লুকটা তো হয়ে গেছে, লুকটা সবার খুব ভালো লেগেছে। এবার আমি চেষ্টা করবো অ্যাক্টিংটা যাতে একদম আলাদা কিছু করা যায়, জগদ্ধাত্রী থেকে যাতে একদম আলাদা হয়। কিন্তু খুব চ্যালেঞ্জিং, কারণ এই লুক থেকে এই লুকে শিফট করা, আবার অ্যাট আ টাইম জগদ্ধাত্রী হওয়া, একই সাথে একই ফ্রেমে যখন জগদ্ধাত্রী এবং দুর্গাকে দেখা যাবে, সেই শুটিংটা কঠিন। মানে টেকনিক্যালি পুরো ব্যাপারটাই ভীষণ কঠিন হয়ে যাচ্ছে বা হয়ে যাবে। তো আরো ভালো করে আমাদের করতে হবে সবাইকে সেটা। জগদ্ধাত্রী অসুস্থ, স্বয়ম্ভুর জন্য কি চ্যালেঞ্জ আসছে? অলরেডি তো অসুস্থ হয়ে গেছে, দেখানো হয়ে গেছে, এবং বাচ্চাটাও মিসিং, তো সেই নিয়ে প্রচন্ড বড় টার্বুলেন্সের মধ্যে আছে স্বয়ম্ভু। তো কান্নাকাটি করছে, দুঃখের মধ্যে আছে, চিৎকার করে গলা ভেঙে গেছে। হ্যাঁ, জগদ্ধাত্রী অ্যাকশন করতে গিয়ে অনেকেই কিন্তু দুর্গা চরিত্রের জন্য অঙ্কিতাকে কি আরো ফিটনেস, আরো অ্যাকশন প্রখর হয়ে উঠতে হয়েছে? না দেখো, আমাদের শুধু প্রোমোটুকু হয়েছে, তো এখনো না অনেক কিছু হওয়ার বাকি। মানে এখন অনেক কিছু রিভিল হওয়া বাকি, এখনো একটা চরিত্র পুরো তৈরি। তো দাদা নিশ্চয়ই চরিত্রটা তৈরি করেই উনি শুরু করেছেন, কিন্তু এখনো অনেকটা কিছু তোমাদের দেখা বাকি। তো আর ওর অ্যাকশনটা বা দুর্গার অ্যাকশন, দুর্গার কথা বলা, হাঁটা চলা সবকিছু জগদ্ধাত্রীর থেকে আলাদা, কিন্তু সেটার জন্য অনেক প্রস্তুতি চলছে। এখন দেখা যাক কিভাবে তাকে পর্দায় প্রেজেন্ট করা হয়। দুর্গা চরিত্রকে মানে দুর্গা চরিত্রে অঙ্কিতাকে কেমন লাগছে? ভালোই লেগেছে। তোর মেয়েকে? হ্যাঁ, ভালোই লেগেছে, একদম অন্য রকম ভাবে লাগছে, এবং ফাইটিং গুলোও একদম অন্য রকম হয়েছে। তারপরে দেখা যাক যখন এপিসোডগুলো শুটিং হবে কেমন লাগে, কিরকম হয়। আশা করি মানে যেভাবে ভাবনা চিন্তা করেছেন, আশা করি খুব ভালো হবে এবং অডিয়েন্সের পছন্দ হবে। এই মুহূর্তে কি চলছে মানে গল্পে? এই মুহূর্তে জগদ্ধাত্রী শুয়ে আছে এবং দুর্গা মিসিং। আমি প্রচুর পরিমাণে কান্নাকাটি করছি। কোথায় গেল কোথায় গেল কোথায় গেল আমার মেয়ে, এটাই করছি আমি। আর কি করব? আমি তো শুয়ে আছি, চোখ খুলে শুয়ে আছে, চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি শুয়ে আছি, জাস্ট শুয়ে আছি। সবাই সেবা শুশ্রূষা করছে, সেটা তো নিশ্চয়ই খুব ভালো লাগছে। না সবাই সেবা শুশ্রূষা করছে না, সবাই অন্য কারণে ব্যস্ত আছে। তার কারণ দুর্গাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সবটা মিলিয়ে এখন বাড়িতে একদম ঘেটে একটা পরিস্থিতি হয়ে আছে। আর এই যে আমি শুয়ে রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ আমাকে উঠেই এরপর দুর্গা হতে হবে, দুর্গা হয়ে প্রচুর দৌড়াদৌড়ি করতে হবে। তো তার আগে কিছুদিন আমি রেস্ট পেয়ে গেছি, একদম সিনে শুধু শুয়ে আছি। নতুন বছরে দুজনে কি প্ল্যানিং থাকছে দুজনের কাছে? কি প্ল্যানিং? কোনো সেরকম প্ল্যানিং নেই। শুটিং থাকবে, শুটিংয়ে আসবো, শুটিং করবো ভালো করে, বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়বো, আবার শুটিংয়ে আসবো। এটাই আলাদা তো কোনো রুটিন নেই আমাদের। এই একটা বছর থেকে দুজনের কি প্রাপ্তি হলো? অনেক কিছু পেয়েছি, অনেক যে আগের বছরের যদি ধরো মানে আমাদের সেই ধারাবাহিকের কথা বলি, সেই ধারাবাহিকটা অনেক চেঞ্জ হয়ে গেছে এই বছরে। তো অনেক কিছু পেয়েছি এবং প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড 2025টা নিয়ে। কীরকম কী হবে, প্রত্যেকটা মানুষের চেঞ্জেসগুলো কতটা অডিয়েন্সের পছন্দ হবে, সেটা নিয়ে খুব এক্সাইটেড। আমি সিরিয়ালটা তো ডেফিনেটলি আরো একটা বছর আমরা চললাম। এই 2022 থেকে শুরু করে আজকে 2024টা আমরা পেরিয়ে দিলাম। 2025-এ আমরা একসাথে সবাই পা রাখছি। তো এই এখনকার দিনে বিশেষ করে এখানে সিরিয়াল চলেই না। আর আমার পার্সোনাল প্রাপ্তি, আমি সুস্থভাবে
আরেকটা বছরে পা দিচ্ছি আমার পরিবারের সবাইকে নিয়ে এবং আমার বাড়ির সবাই সবটা মিলিয়ে। তো এটা একটা প্রাপ্তি, এটাই ভগবানের কাছে চাওয়ার যে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর এরকমভাবে আমরা আরও অনেকগুলো বছর যাতে কাটাতে পারি। দুজনে কি রেজলিউশন নিয়ে এলো নতুন বছরের জন্য? কিচ্ছু নেই, কিচ্ছু নাথিং, সব কিছু হয় না একদিনে সব বলে। তোমরা এসে জিজ্ঞেস করো, বলি, আর জেগে সেই হয়ে যায়। ফাইনালি দর্শকদের কি বলবে জুরির তরফ থেকে? এটাই বলবো, এতদিন এত ভালোবাসা আপনারা দিয়েছেন, এই ভালোবাসাটা দিতে থাকবেন। আরও নতুন কিছু আসতে চলেছে, আরও বড় কিছু আসতে চলেছে, এবং যেটা আসতে চলেছে আপনাদের সবার নিশ্চয়ই ভালো লাগবে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর মজা করে কাটাবেন, আর ডেফিনেটলি জগদ্ধাত্রী দেখতে থাকবেন। একদম একদম হ্যাপি নিউ ইয়ার, এবং প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র জি বাংলায় জগদ্ধাত্রী দেখতে থাকবে। থ্যাংক ইউ। টাটা।